চলো শুরু করা যাক তাহলে। কড়াইয়ে আমি একটুখানি সয়াবিন অয়েল দিলাম। এটা সয়াবিন অয়েল, যে কোনো সাদা তেল তোমরা ব্যবহার করতে পারো, আমি এটা সয়াবিন অয়েল দিয়েই করছি। যেহেতু খিচুড়ি সেহেতু আমি একটু জিরে, গোটা জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো একটু দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে, শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি এবার পেঁয়াজ কুচো দেবো। তোমাদের সকলকে তাড়াতাড়ি শেখানোর জন্য আমি সব কিছু একটু হাফ বয়েল করে রেখেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা। পেঁয়াজটা একটু ব্রাউন হোক, তারপরে আমি একটু কাঁচা লঙ্কা কুচো রেখেছি। লঙ্কাটা যে যেমন খাও সেই পরিমাণ দিয়ে নেবে তোমরা। এবার একটু আদা বাটা দিলাম। যেহেতু খিচুড়ি সেহেতু আমি একটু সামান্য পরিমাণে একটু হলুদ দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার একটা একটা করে সবজি বয়েল করা জিনিসগুলো আমি দিয়ে দেবো। গাজর দিলাম, মটরশুঁটি দিলাম। আমি একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। বিনস দিলাম। এটা হচ্ছে পেঁয়াজ কলি। যেহেতু শীতের সময় বলে সব সবজিগুলো সচরাচর তাজা তাজা সবজি আমরা পাই, সেই জন্য সব সবজি দিয়ে করলে তা পুষ্টিকরও, খেতেও টেস্টি হয়। এবার টমেটো অ্যাড করছি। এবার একটু নুন দিলাম, পরিমাণ মতো তোমরা নুন দেবে। আর একটু চিনি দেবে। চিনি দিলে কী হয়, সব স্বাদটা খুব সুন্দর হয়। চিনি দিলে স্বাদটা খুব সুন্দর হয়। ঝাল, মিষ্টি, একটু নুন সব কিছু সমান হলে টেস্টি হয়। এইভাবে নেড়ে নেড়ে সবজিগুলোকে একটু কষিয়ে নিই। কষিয়ে নিয়ে আমি মুগ ডাল বয়েল করে রেখেছিলাম, এবার মুগ ডালটা দিয়ে দিলাম। যেহেতু খিচুড়ি মুগ ডালটা একটা ডাল লাগবেই, তবে মুগ ডালটা দিয়ে করলে টেস্টি হয়। তোমরা বানিয়ে দেখো, নিশ্চয়ই আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এবার একটু জল অ্যাড করব। খুব তেল লাগে না, খুব সামান্য তেলেই হয়ে যায়। বাচ্চাদের পক্ষেও খুব ভালো খাবার এটা, তবে বাচ্চাদের সময় একটু ঝালটা কম দেবে, তাহলে বাচ্চাদের সুবিধা হবে। এবার আমি একটু জল অ্যাড করব। এটা তো বয়েল করাই আছে, কিন্তু সামান্য একটু জলে মশলার সঙ্গে এটা একটু 5 মিনিট আমাকে একটুখানি
5 মিনিট আমাকে এটা ঢাকা দিতে হবে। তোমরা ঢাকা দেওয়ার আগে তোমরা কিন্তু আমাকে লাইক করতে, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। তাহলে আমি উৎসাহ পেয়ে আরও নতুন নতুন খাবার তোমাদের কাছে নিয়ে আসবো। কেমন? আমি 5 মিনিট একটু ধনেপাতা আছে, নামানোর আগে আমি একটু ধনেপাতা দেবো, একটু ঘি দেবো। এটাতে একটু ঘি দিতে হবে। পাঁচ মিনিট একটু ঢেকে দিলাম। 5 মিনিট হলো, এবার আমি একটু খুলে দেখি। একটু সামান্য জল রয়েছে, আর একবার একটু ঢেকে দিই। আর একবার একটু ঢাকতে হবে, জলটা একটু টেনে নেবে। তারপর আমি নামিয়ে দেবো একটা পাত্রে। ঢাকনাটা খুললাম, এবার দেখি। আমার মনে হচ্ছে হয়ে গেছে। তোমরা এরকম একটু পাতলা পাতলা একটু রাখবে। খিচুড়ি আর একটা কি ম্যাগি তো টেনে নেবে। আমি এবার একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তোমরা এর পরিবর্তে কারি পাতাও দিতে পারো। যে ধনেপাতা খাও না সে কারি পাতাও দিতে পারো। ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার কারি পাতা দিতে পারো, মেথি পাতা দিতে পারো। আমি এবার একটুখানি ঘি অ্যাড করছি। হ্যাঁ, পুরো এটা দেশি ঘি। একটু ঘি না দিলে খিচুড়ি খেতে টেস্টি হবে না। সামান্য একটু ঘি দিলেই হবে। এখন তো সবাই ক্যালোরি সচেতন, সেই জন্য আমি অল্প করেই ঘি দিলাম। এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা, হয়ে গিয়েছে আমার। এবার আমি একটা পাত্রে ঢেলে ফেললাম। দেখো নানা রকম কালারে কত সুন্দর লাগছে দেখতে। তোমরাও এরকম করে বানিয়ে অবশ্যই খেও। আমাকে জানিয়ে কেমন লাগলো তোমাদের খেতে এটা। আমার হয়ে গেছে বন্ধুরা। এই যে পাত্রে ঢেলে ফেলেছি, কত সুন্দর লাগছে দেখতে দেখো। তোমরা বানিয়ে খেয়ে দেখো, আমাকে কমেন্টে জানিও। আমি আবার কালকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো।